ওম গণেশায় নমঃ, ওম গণেশ নমঃ, ওম গণেশায় নমঃ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু পর্বতে কিংবা চরণ তিষ্ঠানে সত্য তবু নাই স্থিতি করে সেই জন্য। ওম শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংস দেবায় নমঃ, ওম শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংস দেবায়, ওম শ্রী গুরু দুর্গাপ্রসন্ন পরমহংস শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব। গীতাই গুরু, গীতা গুরু গুরু গীতা, গীতা গুরু গুরু গীতা, গীতা গুরু গুরু গীতা। চলুন আমরা আজ গুরু সঙ্গ করি ব্রহ্ম মুহূর্তে। আপনি আমি আপনারা সবাই ওং রক্তম ভুজম সোনম শেষি জগত মোধিপং ভজামি পদ্মং দদা ভয়া পরাং মাণিক্য প্রভং রঙ্গরূপী চিরত্ব। ওং জুম সাহা, ওং জুম সাহা, ওং জুম সাহা। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং গণ গণ গণপতায় নমঃ, গণ গণপতায় নমঃ, গণ গণ। আমি পড়ছিলাম আত্মজ্ঞান লাভের উপায়। আমি গীতাটা পড়ছি না এখন। আমার যে দেহ রেখেছে তার শ্রাদ্ধ শান্তি হলো গতকাল, তার আত্মা যেন শান্তি হোক। আমি পড়ছি আত্মজ্ঞান লাভের পন্থা। তাহলে আপনি কে? আপনি কে আপনার শরীর, আর নাকি আপনার জজ, নাকি আপনি তারও ঊর্ধ্বে আরও কিছু? আপনি কি জানেন আপনি কে? অথবা কেবল মনে করেন যে আপনি জানেন, আর তার কি সত্যি কোনো তাৎপর্য রয়েছে? অজ্ঞান নেতাদের দ্বারা পরিচালিত জড় সমাজ আমাদের যথার্থ সত্তা সম্বন্ধে অনুসন্ধান করতে দেয় না। পক্ষান্তরে আমরা এই জড়দেহটির খাতিরে, তার ভরণ পোষণ করার জন্য, তাকে সাজানোর জন্য এবং নানাভাবে তাকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য আমাদের অমূল্য সময়ের অপচয় করি। তার কি কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানব সমাজকে পারমার্থিক মৃত্যু থেকে রক্ষা করা। বর্তমানে অন্ধ নেতাদের দ্বারা পরিচালিত হয়ে মানব সমাজ বিপদগামী হচ্ছে, কেননা এই সমস্ত নেতারা জানে না মানব জীবনের উদ্দেশ্য কী। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করা, অথচ সেই কথাটি সকলে ভুলে গেছে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধে আলোকদান করার চেষ্টা করেছে। বৈদিক সাংস্কৃতিক অনুসারে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়া। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা ভগবদ্গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের ভিত্তি বলে স্বীকৃতি দিয়ে গেছেন, এবং সেই ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে কেবল মানুষই নয়, সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। শুধু মানুষই নয়, সমস্ত জীবই হচ্ছে ভগবান পরমেশ্বরের বিভিন্ন অংশের উদ্দেশ্য হচ্ছে পুণ্যের সেবা করা। তাহলে ভগবান অংশের উদ্দেশ্য হচ্ছে পুণ্যের সেবা করা। ঠিক যেমন হাত, পা, আঙ্গুল আর কোনো কান, এদের সকলের উদ্দেশ্য হচ্ছে আমাদের পূর্ণ দেহটিকে, যেমন আমাদের হাত, পা, আঙ্গুল, এগুলো সব কিছু হচ্ছে আমাদের পূর্ণ দেহটিকে সেবা করা, পূর্ণ দেহটিকে পরিপূর্ণভাবে সেবা করা। আবার আমরা জীবেরা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে আমাদের কর্তব্য হচ্ছে তার সেবা করা। তাহলে আমাদের সারা শরীরের বিভিন্ন অংশ যেমন আমাদের শরীরটাকে সেবা করছে, তেমনি আমরা যে জীবেরা, আমাদের জীবেদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে, আমরা তো ভগবানের অংশ, ভগবান বিভিন্ন অংশ হওয়ার ফলে আমাদের কর্তব্য হচ্ছে তার সেবা করা, ভগবানের সেবা করা। আমাদের অবস্থাটি এমন যে আমাদের সবসময়ই কাউকে না কাউকে সেবা করতে হবে, আমাদের সবসময় কাউকে না কাউকে সেবা করতে হবে। সেবা করার কেউ না থাকলে আমরা কুকুর, বেড়াল পুষে তাদের সেবা করি। তাহলে আমাদের যদি সেবা করার কেউ না থাকে, আমরা কুকুর, বেড়াল পুষে সেবা করি।
এর থেকে বোঝা যায় যে স্বরূপগতভাবে আমাদের কাজই হচ্ছে সেবা করা, আমাদের কাজ হচ্ছে সেবা করা, কিন্তু যথাসাধ্যভাবে সেবা করলেও আমরা সন্তুষ্ট হতে পারি না, আর যার সেবা করা হচ্ছে সেও সন্তুষ্ট হয় না। তাহলে সর্বতভাবে আমরা সেবা করতে পারি না, আর যার সেবা করা হচ্ছে সেও সন্তুষ্ট হতে পারে না। এর থেকে বোঝা যায় যে স্বরূপগতভাবে আমাদের কাজই হচ্ছে সেবা করা, কিন্তু যথাসাধ্য সেবা করলেও আমরা তা সন্তুষ্ট করতে পারি না, আর যার সেবা করা হচ্ছে সেও সন্তুষ্ট হয় না। জড়জগতে সকলেই অতৃপ্ত। তার কারণ হচ্ছে যে সেবা আমরা করি যা যথাযথভাবে সম্পাদিত হয় না। যেমন আমরা যদি একটা গাছের সেবা করতে চাই, তাহলে আমাদের সেই গাছটির গোড়ায় জল দিতে হবে। তা না হলে আমরা যদি গাছের পাতায় ডালে পল্লবে জল দিই, তাহলে কোনো কাজ হবে না। যদি পরমেশ্বর ভগবানের সেবা করা হয়, তাহলে আপনা থেকেই তার বিভিন্ন অংশগুলি তৃপ্ত হয়। তাহলে আমরা যেভাবে গাছটাকে সেবা করতে হবে, গাছের সেবা করলে গাছের গোড়ায় জল দিতে হবে। আমরা যদি গাছের পাতা ডাল পল্লবে জল দিই, তাহলে সেবা করা হবে না। গাছটাকে সেবা করতে হলে আমাদের গাছের গোড়াতে জল দিতে হবে। তাহলে আর যদি কোনো ডালে পাতা জল দিই, তাহলে কোনো কাজই হবে না। যদি পরমেশ্বর ভগবানের সেবা করা হয়, আমরা যদি ভগবানের সেবা করি, তাহলে আপনা থেকেই সেই তার বিভিন্ন অংশগুলি তৃপ্ত হয়। আমরা যদি ভগবানের সেবা করা হয়, তাহলে আপনা থেকেই তার বিভিন্ন অংশগুলি তৃপ্ত হবে। তেমনি আমরা পরিবার, সমাজ ও জাতির উদ্দেশ্যে যে সমস্ত মঙ্গলজনক কাজ করছি, তা যদি পরমেশ্বর ভগবানের জন্য করা হয়, তাহলে যথাযথভাবে সম্পাদিত হবে। আমরা যদি পরিবার, সমাজ ও জাতির উদ্দেশ্যে যদি কোনো মঙ্গলজনক কাজ করছি, সেটা যদি ভগবান পরমেশ্বরের জন্য করা হয়, তাহলে সবার জন্যই হয়ে আছে, সম্পূর্ণভাবে করা হবে। প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। তাহলে প্রত্যেক মানুষের কর্তব্য কি? পরমেশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা, পরমেশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে নিত্য সম্পর্ক করতে হবে। সম্পর্ক হলে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে কাজ করা। তাহলে আমরা যদি মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্ক সম্বন্ধে অবগত হবে। আমার সঙ্গে ভগবানের সঙ্গে সম্পর্ক কী, সেটা আমাকেই বুঝে নিতে হবে, আমাকেই জানতে হবে, সেটাই আমার কর্তব্য। আমি আজ গীতা পড়ছি, এই গীতা পড়ছি আমি নিজে পড়ছি না, ভগবান শিব গুরুদেব ভূগোপোষণ পরমহংসদেবের মাধ্যম দিয়ে পড়াচ্ছে। গাছের পাতা নিজের ইচ্ছার জন্য কিছু হয় না, ভগবানের ইচ্ছা ছাড়া এক চুলও কিছু গাছের পাতা নড়ে না। ঠিক আমরা যা করি সবসময় সেটা ভগবানের ইচ্ছাতেই করি, ভগবানই আমাদের করান। তাহলে আজ যে কাজটা করছি সেটা ভগবানই করাচ্ছেন, ভগবানের ইচ্ছা ছাড়া একটু না। আর আজ আমি করতে যদি ছেড়ে দিই, সেটা কি হবে? সেটা আমার কর্তব্য কাজ হবে না। আমার কর্তব্য হলো এই সনাতন ধর্মটাকে ধরে নিয়ে যাওয়া। তাহলে আমরা যেমন সমাজ জাতির উদ্দেশ্যে যদি মঙ্গলজনক কাজ করছি, যদি পরমেশ্বর ভগবানের জন্য এই কাজ করি, তাহলে যথার্থ কাজ হবে। পুরো ভগবানই সবার জন্যই করিয়ে দিচ্ছেন। মানুষের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। আমি বুঝবো যে আমি কি, আমার কাজ কি। আমি যখন বুঝে গেলাম যে এটা আমার কাজ, এই হিসাবে আমি আমার নিত্যকর্ম করে চলব। এটাই হচ্ছে ব্যাপার। তা যদি করা হয়, তাহলে আমাদের জীবন সার্থক হবে। তাহলে আমরা যদি সেই উদ্দেশ্যে যদি ঠিকমতো বুঝে নিয়ে কাজটা করতে পারি, তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। কখনো কখনো অবশ্য আমরা ভগবানের বিরোধিতা করে বলি ভগবান বলে কেউ নেই, আমরা কখনো বলি ভগবান বলে কেউ নেই, অথবা আমি ভগবানের পরোয়া করি না, এরকম অনেকে বলে তো। কিন্তু প্রকৃতপক্ষে এই ধরনের মনোভাব আমাদের রক্ষা করতে পারে না, যে ভগবান বলে কী হয়, ভগবান বলে কিছু নেই, আমি ভগবান মানি না, এ ধরনের কি কথা আমাদেরকে রক্ষা করে না। অনেকে বলে ভগবানকে পরোয়া করি না, কিন্তু প্রকৃতপক্ষে এ ধরনের মনোভাব আমাদের রক্ষা করতে পারে না। ভগবান রয়েছেন এবং প্রতি মুহূর্তে তাকে দর্শন করা যায়। আমাদের জীবদ্দশায় যদি আমরা ভগবানকে দেখতে অস্বীকার করি, তাহলে তিনি আমাদের সামনে নিষ্ঠুর মৃত্যুরূপে উপস্থিত হবেন।
আমরা যদি ভগবানকে অবহেলা করি তাহলে তিনি আমার কাছে কীভাবে উপস্থিত হবেন? নিষ্ঠুর রূপে, নিষ্ঠুর হয়ে মৃত্যুরূপে উপস্থিত হবেন। মানুষ বলে না আমি কিছু না, ভগবান কিছু না, ভগবান বলে কিছু নেই, ভগবানকে আমি পড়া করি না। যদি আমি এই কথাগুলো বলি তাহলে ভগবান তার সামনে মৃত্যুরূপে উপস্থিত হবেন। আমরা যদি একান্তভাবে তাকে দর্শন করতে না চাই তাহলে আমাদের তাকে অন্যভাবে দর্শন করতে হবে। আমরা যদি একান্তভাবে ভগবানের দর্শন করতে না চাই তাহলে আমাদের অন্যভাবে ভগবানকে দর্শন করতে হবে। পরমেশ্বর ভগবানের বিভিন্ন রূপ রয়েছে, কেননা তিনি হচ্ছেন জগতের আদি উৎস। সেদিক দিয়ে দেখতে গেলে তাকে এড়ানো সম্ভব নয়। তাহলে ভগবানের বিভিন্ন রূপ রয়েছেন, কেননা তিনি জগতের আদি উৎস। তাহলে সেদিক দিয়ে বিচার করলে দেখতে গেলে তাকে এড়ানো সম্ভব নয়। এই কৃষ্ণ বিবাহ ভাবনাবিত আন্দোলন কোনো অন্ধ ধর্মবিশ্বাসে নয়, অথবা কোনো ভুইফোর মানুষের মন গড়া মতবাদ নয়। এগুলো পক্ষান্তরে তা হচ্ছে পরম ভোক্তা ভগবানের সম্পর্কিত আমাদের নিত্য প্রয়োজন সাধনে প্রামাণিক ও বৈজ্ঞানিক পন্থা। কৃষ্ণ ভাবনামৃত কেবল তার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক প্রতিষ্ঠা এবং তার উদ্দেশ্যে আমাদের কর্তব্য সম্পাদনের পন্থা। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ফলে আমরা জীবনের পরম উদ্দেশ্য সম্পাদন করতে পারি এবং তাই বর্তমান মানব জীবনেই সম্ভব। তা আমাদের এই মানব জীবনেই সম্ভব। এই হলো ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য। ভগবানের সঙ্গে সম্পর্ক জড়তে হবে। শ্রী রাধা কৃষ্ণ, শ্রী রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। মা যশোদা কৃষ্ণ। और जैसे आपने कहा ये होती है लगभग सब में दिखाई देती है, क्योंकि ईगो क्या है? जो चीजें हम लाइफ में अक्वायर करते हैं वो है नहीं, पर हम उसको अक्वायर करते हैं। जैसी जर्नी शुरू होती है हम अक्वायर करना शुरू करते हैं, और जो जो चीजें हम अक्वायर करते हैं उसके साथ हम आइडेंटिफाई करते रहते हैं। पर एक्चुअली इट इज बेसिकली अटैचमेंट टू द रॉन्ग इमेज। फॉर एग्जांपल पहली चीज ही जो हम अक्वायर करते हैं, মানুষ হচ্ছে ভগবানের হাতের পাপেট। মানুষের অন্যায়বশত কাজ করলে মানুষের যে বিকৃত রূপ, সেই বিকৃত রূপ আমরা যদি ভগবানকে না মানি তাহলে কি হবে? আমাদের এরম দশা হবে, এরম দশা হবে। তাহলে ভগবানকে সবসময় মানতে হবে। ভগবান সবসময় রয়েছেন, সব দেখছেন। বিষ্ণু পরা প্রকৃতি, ব্রহ্মা, তাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমি আগামীকাল আবার করবো। সব ভালো হোক, কল্যাণ হোক, দুষ্টু বাচ্চা ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, চাকরিযোগ্য ছেলে মেয়ে চাকরি হোক, বিবাহযোগ্য ছেলে মেয়ে বিয়ে হোক, এ বলে আমি গীতা পড়া শেষ করলাম। শেষ হয়নি এখনো আমার লোটাস, শেষ হলে দেখাবো। Recharge Mantra with Vishal Sethia and Brahma Kumaris.